গরম লোহার রডের দিকে তাকিয়ে থেকেও ছেলেটা একবারও চোখের পাতা ফালেনি। এটাই ছিল তার সাহসিকতার প্রমাণ। সর্দার তাকে জিজ্ঞাসা করলো, তুই মাথা নিচু করলি না কেন? ছেলেটা উত্তর দিল, আমি ভয় পাই না। তারপর সর্দার ফুটন্ত কেটলি তুলে নিয়ে সবার গ্লাসে চা পাতা ঢাললো। ওরা সবাই মার্শাল আর্টে দক্ষ ছিল। এরপর ফুটন্ত গরম পানি ঢাললো গ্লাসগুলোতে, কিন্তু কেউই সেই তীব্র গরম পানির যন্ত্রণা সহ্য করতে পারল না, শুধু ছেলেটা ছাড়া। সে গরম পানি সহ্য করে গেল, কারণ সে ছিল অন্যদের থেকে আলাদা। অবশেষে সর্দার শুধু তাকে বলল গরম পানি পান করতে। ছেলেটা একটুও না ভয় পেয়ে সেই পানি পান করলো। এতে সর্দার গর্বিত হলো এবং বলল, যেই কেউ নর্থ সি গ্যাংয়ের মাস্টারের মাথা কেটে আমার কাছে নিয়ে আসতে পারবে, সেই হবে এই গ্যাংয়ের মহানায়ক এবং আমার ছেলে। কিন্তু সর্দার কারো ওপর বিশ্বাস রাখতে পারছিল না, শুধু এই ছেলেটার উপর ছাড়া। ছেলেটা পৌঁছে গেল নর্থ সি গ্যাংয়ের মাস্টারের কাছে, কিন্তু সেই মাস্টার কোনো সাধারণ প্রতিপক্ষে ছিল না। তার অভিজ্ঞতা ছিল বহু বছরের। একটা ধারালো তলোয়ারের সামনে শত শত মাথা নুয়ে পড়েছে, তবু ছেলেটা ভয় পায়নি। সে লড়াই করলো। মাস্টার একের পর এক আঘাত করছিল, কিন্তু ছেলেটা বাঁচিয়ে যাচ্ছিল নিজেকে। বয়সে ছোট হলো, অভিজ্ঞতায় কোনো কমতি ছিল না। মাস্টার তার তলোয়ার ভেঙে ফেললো, তবু